ঘটা করে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার পর থেকে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার সমর্থকদের প্রশ্ন ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড কবে ঘোষণা করা হবে? ফিফার অফিসিয়াল ডেডলাইন অনুযায়ী অংশগ্রহণকারী সব দেশকে আগামী ১ জুনের মধ্যে তাদের ২৬ সদস্যের চূড়ান্ত দল জমা দিতে হবে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, কোচ লিওনেল স্ক্যালোনি ৩০ মে থেকে ১ জুনের মধ্যে যে কোনো সময় আলবিসেলেস্তেদের চূড়ান্ত স্কোয়াড প্রকাশ করবেন। এরপর ২ জুন ফিফা আনুষ্ঠানিকভাবে সব দেশের স্কোয়াড তাদের ওয়েবসাইটে তালিকাভুক্ত করবে। ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হচ্ছে এবারের ফুটবল বিশ্বকাপ। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে ১৬ জুন। গ্রুপ পর্বে তাদের প্রথম প্রতিপক্ষ আলজেরিয়া। দল গোছানোর কাজ অবশ্য অনেক আগেই শুরু করেছেন মাস্টারমাইন্ড কোচ লিওনেল স্ক্যালোনি। গত ১১ মে ৫৫ সদস্যের একটি প্রাথমিক দল প্রকাশ করেছেন তিনি। এই প্রাথমিক দল নিয়ে আর্জেন্টিনা ভক্তদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া, কারণ এই বিশাল তালিকায় রয়েছে বেশ কিছু চমক। সবচেয়ে বড় চমক পাওলো দিবালার বাদ পড়া। ফিটনেস আর কোচের প্ল্যানের সঙ্গে খাপ না খাওয়ায় ৫৫ সদস্যের প্রাথমিক দলে জায়গা পাননি এই তারকা ফরওয়ার্ড। তবে ভক্তদের জন্য সবচেয়ে স্বস্তির খবর, দলের নেতৃত্বে থাকছেন ফুটবলের জাদুকর লিওনেল মেসি। নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে যাওয়া মেসিকে কেন্দ্র করেই স্ক্যালোনি তার ২৬ জনের চূড়ান্ত স্কোয়াড সাজাচ্ছেন। প্রাথমিক দলে হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ ও এনজো ফার্নান্দেসের মতো চেনা মুখগুলোর পাশাপাশি জায়গা করে নিয়েছেন অনূর্ধ্ব-২০ দল থেকে আসা বেশ কয়েকজন তরুণ। চূড়ান্ত স্কোয়াড ঘোষণার পরপরই জুনের প্রথম সপ্তাহে দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এরপরই চ্যাম্পিয়নরা উড়াল দেবে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে। গ্রুপ জে-তে আর্জেন্টিনার প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। এখন দেখার বিষয়, স্ক্যালোনির কোন ২৬ জন ফুটবলার বিশ্বজয়ের চূড়ান্ত মিশনে নামেন। মাকসুম আলম খান, সময় সংবাদ।